আল্লাহ নবী কলিজা সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিলাফতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজটা আদায় করে একটি চাদর মুড়ি করে নিজের গায়ে চাপা দিয়ে হযরত ওমর হাতেতে তলোয়ারে খাপ বিদ্ধ করে কোমরে গুজে হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা নবী পাকের কলেজা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে একটি পাহাড়ি উপত্যকায় ঝোপড়াগারের পাশ দিয়ে যায়। হঠাৎ গভীর রাতে দুইজন মহিলার ঘরের ভিতর থেকে কথার আওয়াজ শুনতে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন, শুনতে লাগলেন কথাগুলো কি বলে। তার মা একজন মহিলা, মহিলাটার মাও মহিলা, মা আর মেয়ে মিলে যুক্তি করে। মেয়ে বলে না হবে না, মা বলো না মা তুই দে দে দুধেতে পানি মিক্সচার করে দে। এই গভীর রাত কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। এই দুধে যদি ওই সমপরিমাণে পানি দেয়া যায় দুধটা ডবল হয়ে যাবে, আমরা দামটা কি পেয়ে যাব। পক্ষান্তরে মেয়ে জবাব দেয় মা ও মা জনি মা দুনিয়ার সবাই ঘুমায় আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ পাক এখনো তিনি যে জাগ্রত আছে, দুনিয়ার মানুষ কেউ দেখতে পায় না, আমার আল্লাহ তো দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার নজনেরা, মুরব্বিয়ান গনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নগ্ন সমাজকে আল্লাহ নবী পরিবর্তন করে দেওয়ার জন্য একটানা দুটো, একটানা এক বছর দু বছর নয় 15 বছর ওই গারে ঘেরা জাবালে নূর নামক পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর নবী একা একা বসে বসে কেঁদেছে, সিজদায় পড়ে পড়ে কেঁদেছে। নবীর টাকার দরকার ছিল না, নবীর চেয়ারের প্রয়োজন ছিল না, পৃথিবীর মানুষের কাছে নেতৃত্ব দেবে এ চিন্তা ছিল না। আল্লাহ নবী সিংহাসনের লোভে তিনি 15 বছর ওই গারে ঘেরার ভিতরে তিনি অবস্থান করেননি। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই সমাজের মানুষ রূপী অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য আমার নবী 15 বছর কাঁদলেন। আল্লাহ পাক কেঁদে 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 হাবিবের যখন আর 40 বছর হয়ে গিয়েছে বয়স, আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব এ জাতিকে যদি ফিরিয়ে আনতে হয়, মনুষ্যত্বের উপরে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমি আল্লাহ বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব আপনি পড়ুন, এই জাতি যদি প্রকৃত মনুষ্যত্ব ফিরে পেতে চায়, আমি আল্লাহর নামে পড়তে শুরু করো। ঘরের ছেলেরা ইংরেজিতে অনার্স, জিওগ্রাফিতে অনার্স, হিস্ট্রিতে অনার্স, ম্যাথমেটিক্সে অনার্স, সায়েন্সে অনার্স, মাশাআল্লাহ খুব ভালো জিনিস। করুন না, ছেলেকে ডাক্তার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিরাট অ্যাডভোকেট বানান, বিরাট কিছু করছে করুক। কিন্তু যে মুসলমান পরিচয় দেয়, সেই মুসলমানত্ব যদি ওর ভিতরে না টিকিয়ে রাখতে পারে, ওর উন্নতিটা কোথায় করেছে বাপ? কথা বলছেন না কেন? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তার সঙ্গে যদি সম্পর্কটা খারাপ করে ফেলে, দুনিয়ার মানুষের উপরে ডিপেন্ড করে চলবে, কদিন থাকবে দুনিয়ার মানুষ জানে দুনিয়ার মানুষ। কিন্তু আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ সেদিনে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। একবার জোরে বলুন। সম্পর্ক যদি ভালো করতে হয়, দুনিয়ার মানুষের সঙ্গে আগে নয়, আল্লাহ এবং রাসূলের সঙ্গে রাখো। এই যে ভিত,
এই ভিতটা পাওয়া যাবে ইংরেজিতে নয়, ইতিহাসে নয়, হিস্ট্রিতে নয়, ম্যাথে নয়। এই শিক্ষাটা আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পড়া শিখতে হলে আমি আল্লাহর নামে শুরু করো, আমার নামে পড়ো, আমার নামে গবেষণা করো, আমার সৃষ্টি রহস্যগুলো নিয়ে চিন্তা করো, অ্যানালাইসিস করো, হিউম্যানিটি আত্মসমীক্ষা করো। একদিন আমার প্রিয় হয়ে যাবে, চাকরি থাকবে, মসজিদ থেকে আজান কানে আসলে অস্থির মন হয়ে যাবে, কাজ ফেলে রেখে আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলতে মনটা তৈরি হয়ে যাবে। তখন জানবি বান্দা এই পৃথিবীর মানুষকুলের ভিতরে শ্রেষ্ঠ মানুষ তুই। একবার জোরে বলুন, জোরে বললেন না? মসজিদে আজান হচ্ছে, ঘরের ছেলেটা চাকরি করে, আজান হচ্ছে তো হচ্ছে, ও মাস্টার মানুষ, ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং দিয়ে দিব্যু টেলিভিশনে ব্যস্ত। মসজিদে আজান হচ্ছে তো কি হয়েছে? মোবাইল ঘাঁটতে ব্যস্ত। মসজিদে আজান হচ্ছে তো কি হয়েছে? বিবির সঙ্গে শালীর সঙ্গে খেয়াল আপনার কথাবার্তা গল্প করতে ব্যস্ত। শিক্ষা আছে, আদর্শ নেই। কথা বুঝতে পারছেন না? শিক্ষা আছে, আদর্শ নেই। কেন? যে শিক্ষার কথা আল্লাহ নিজে বলেছে ওই শিক্ষাটা ওর ভিতরে দেয়া হয়নি, সেই জন্য ওর ভিতর থেকে মনুষ্যত্বটাই শেষ হয়ে গেছে। আপনার ছেলে ডাক্তার হবে, বসিরহাট আদালতে চাকরি করবে, মাশাআল্লাহ ভালো জিনিস তো। কিন্তু ওই কোট চত্বরে একটা মসজিদ আছে, মসজিদটা এমনি বানায়নি। গায়ের কম অমুসলিমরা যে মসজিদে ঢুকবে সেজন্য নয়, মসজিদটা তোমার জন্যই বানানো আছে। মসজিদের মুয়াজ্জিন যখন আওয়াজ দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ মুসলমান, তোমার শিক্ষা, তোমার বোধ শক্তি, চেতনা বোধ শক্তি উৎকর্ষিত হয়ে ফুটে বিকশিত হয়ে ওই মসজিদের আজান কানের ভিতরে ঢোকার সাথে সাথে সব কাগজপত্র ফেলে দিয়ে আগে আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলে আসি। মনটা যখন টেনে যাবে, জানবেন ওই আদালত চত্বরে যত মানুষ আছে সবার থেকে সেরা মানুষ তুমি হয়ে গেছো। একবার জোরে বলো। কেন? না জমিনের মালিক, আসমানের মালিক, অক্সিজেনের মালিক, জানের মালিক, মালের মালিক, ইজ্জতের মালিক, সে যে সবার থেকে সেরা, সেটাকে তোমার কৃতজ্ঞতা স্বীকারের দ্বারা প্রকাশ করলে, দুনিয়ার উপকার নিয়ে যারা কৃতজ্ঞতা স্বীকার করে না এরাই তো অমানুষ। আলোচনা বোঝে না, মাথায় ঢুকছে না? বোঝা যাচ্ছে বাপ? বোধা বাংলায় বলছি তো। রবের ডাকে যদি তোমার মন অস্থির না হয়, রবের আহ্বানে যদি হৃদয় কম্পিত না হয়, রবের ডাকে যদি মনটা বিচলিত না হয়, তুমি রবের প্রকৃত পক্ষে কি গোলাম? এটাই বিবেককে প্রশ্ন করো। ওই জন্য আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আমার উম্মতিরা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে এতটাই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, এতটা দুনিয়ার প্রতি নিমজ্জিত হয়ে যাবে, পৃথিবীর জমিনে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর বিধান কে তারা ভুলে যাবে। আমি রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে আর থাকবে না, দুনিয়া তারা খেতে পারবে না, দুনিয়া তাদের খেয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, এই দুনিয়া যারা না খেতে পেরেছে, দুনিয়া যাদেরকে খেয়ে ফেলেছে, এরা আর ঈমান নিয়ে যেতে পারবে না, বেঈমান বানিয়ে দেবে। এই দুনিয়াটা তাদেরকে কাফের রূপান্তরিত করে দেবে। এই দুনিয়ার মায়া মমতায়, এই দুনিয়ার ধোকায়, এই দুনিয়ার রঙিন চশমায় তারা রঙিন্বিত হয়ে হালাল হারাম আর তারা বাঁচবে না। এইটা হচ্ছে না? এই কথা বলছেন না কেন? দুনিয়ার রঙে রেঙে গেছি আমরা। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, বিরাট মসজিদ বানাচ্ছে, খোঁজ দিয়ে দেখেন পাকা সুদখোর। কথা বলছেন না কেন?
হজ করে সে বিরাট দান ধ্যান করে, এলাকায় বিরাট নাম। গোপনে গোপনে খোঁজ নিয়ে দেখি হারামের ব্যবসার সঙ্গে জড়িত। আমি কি ভুল বকছি নাকি বলেন? হারামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিশ্বনবী বিবির বিছান সজ্জা পরিত্যাগ করে 15টা বছর ওই জাবালে নূর নামক পাহাড়ের অপর সাইডে অবস্থিত গারে হেরা একটা পাহাড়ের গর্তের ভিতরে, গুহার ভিতরে 15 বছর ধরে যাতায়াত করেছেন, কাটিয়েছেন এই হারামকে রদ করার জন্য। তো সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে হলো না, একটু ঝেড়ে মারেন। বসিরহাটের মানুষের স্পিরিট থাকার দরকার। আল্লামা হুজুরের এলাকার মানুষ আপনারা, আপনাদের ইমানের জোশ থাকবে কত? হুজুর বলবেন না ভাইজান, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কেন? ভেতরে সব ঢোল হয়ে গেছে, ঢোল। রাগ হচ্ছে বাপ? শরিয়তকে বোঝাতে এসছি, পাগলামি নয়। 100 বছরের জিন্দেগিতে বেঁচে থেকে কোনো লাভ নেই। 1 ঘন্টা বাঁচুন, নবীর উম্মত হয়ে 1 ঘন্টা বেঁচে দেখুন, দুনিয়ার মজা পেয়ে যাবেন, আখিরাতের শান্তি আপনার নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন। 1 ঘন্টা মুমিন হয়ে বেঁচে থাকুন। মুনাফিক মুসলমান হয়ে 100 বছরের জিন্দেগি চাই নেই। 1 ঘন্টা ফারুকে আজম ওমরের মতো জিন্দেগি চান। আল্লাহ বললেন ওই 1 ঘন্টা জিন্দেগি আমার জন্য সপার কারণে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলেন। আপনি মরবেন, দুনিয়ার মানুষ বলবে মারা গেছে। আল্লামা হুজুর সবাই বলছে মারা গেছে, সবাই বলছে মারা গেছে, তারপরেও গিয়ে কবরের ধারে দোয়া চাচ্ছে। আলোচনা বুঝতে পারেন? সবাই বলছে মরে গেছে, বসে আল্লামা হুজুর মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন হুজুর, যে হুজুর ওয়াজ করছে আল্লামা হুজুর দুনিয়া ছেড়ে চলে গেছে, পর্দা নিয়েছে, ওই হুজুর বসিরহাট এলাকায় ওয়াজ করতে আসলেই দরবারে ঢুকে দোয়া চাচ্ছে। কি মরা মরেছে বুঝতে পেরেছেন? উপলব্ধি করো, তুমিও মরবে, আমিও মরবো, দুনিয়া থেকে চলে যাব। আমাদের ইন্তেকালের পরে বাপ দাদা যেখানে শুয়ে আছে সেইখানেই আমাদের শুতে হবে। ওই কবরস্থানে বছরের শেষে কেউ একবারও গিয়ে উকি মেরে দেখে না। আল্লামা হুজুরের ওখানে আসার জন্য পাগল হয়ে থাকে মানুষ। দুটো মরা এক না। আলোচনা বুঝতে পারেননি বাপ? দুনিয়াদারি করেছে, বিবি ছেলে বুলা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সব তিনি সামলেছে। তার জীবনে সন্তান মানুষ করেছে, শিক্ষিত করেছে, বিবি ছেলে বুলাদেরকে খাইয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকুই করেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা রবকে খুশি করে গেছে। যখন মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানের ধ্বনি আওয়াজটা কানে আসার সাথে সাথে আর দুনিয়া ভুলে যেত, বিবি ছেলে বুলা ভুলে যেত, দুনিয়ার কাজ কাম ভুলে যেত। সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লায় এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। তার মানে বিবি ছেলে বুলা দুনিয়ার কাজ কাম সবার থেকে তুমি আমার আল্লাহ শ্রেষ্ঠ। আমরা একবারও দাঁড়াতে পেরেছি এরকম করে? বিবি ছেলে পুলা, ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে আজান শুনে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, তাই তো নাকি? ব্যবসা করছেন, কেনা বেচা করছেন, তারপরে আজান হচ্ছে আপনি ছাড়ছেন না, তার মানে আল্লাহ থেকে ব্যবসা বড় হয়ে গেছে আপনার কাছে। আপনি মুসলমান কোথায়? এই ছেলেরা এসে বসতে হবে, মোস্তানি মেরে সব পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। হয় সুপার মার্কেটে যাও, হ্যাঁ যাও যাও, তোমরা তো জলসা শুনতে আসোনি, জলসা আগুন লাগাতে এসছো, যাও।
ওপেন ঝাড়ি আমি, কথা বুঝতে পারছেন না? আমার টেনশন নেই। এই কথা বলার পরে যদি গাল খিস্তি করে আলহামদুলিল্লাহ, ওরা গালি দেবে, আমার নেকি হবে। কথা বুঝতে পারছেন না নাকি? কত গাল দিবি দে না, হুমকি দেখাবি, ইমানি তাকত আরো বাড়বে আমার। ওই মলি সাহেব না, হুমকি চুমকি পেলে ঠান্ডা হয়ে যায়। আমাকে যেখান থেকে হুমকি দেয় সেখান থেকে আরো স্পিড বাড়ে। ওদের যেখানে শেষ সেখান থেকে আমার শুরু। এই তো জিন্দেগি। কদিন বাঁচবেন গ্যারান্টি আছে? এই কথা বলছেন না কেন? একজন উঠে বলেন তো যে ভাইজান আমি এত বছর বাঁচবো, আমার সঙ্গে কথা হয়ে গেছে। তার সঙ্গে কথা বলবেন? এই পাশে বদরতলা, আসি তো, এই বদরতলায় ডাক্তারে আমার মেয়েকে বলেছিল 24 ঘন্টা আপনার মেয়ে বাঁচবে। কত ঘন্টা? উনি আমাকে বলে দিয়েছে আর আমি আল্লাহকে বলে দিয়েছি। ও কিন্তু আমার মেয়ের জানের মালিক না, আল্লাহ আপনি কিন্তু। ও বলেছে, আমার বিশ্বাস হয় না, ওর কথা আমি মানি না। আমার জানের মালিক আপনি, আমার মেয়ের জানেরও মালিক হচ্ছে আপনি। ডিসিশন আপনার থেকে আসবে, ও বাঁচবে না মরবে। ও ওর রায় দিয়ে দিয়েছে, আপনার রায় আমি পাইনি, চেষ্টা চালাচ্ছি, দেখুন কি করবেন। মেয়ে এখন আল্লাহর রহমে সুস্থ ঘোরাফেরা করছে। একবার জোরে বলুন। ওই মানে চলা মানুষগুলো আমি। ডাক্তার বলেছে 48 ঘন্টা, হাও মাও করে কাঁদবো না, বোঝাপড়া করুন আল্লাহর সঙ্গে। ডাক্তার তোমাকে আল্লাহ বলে মানে না, আমি মানি। ডাক্তার তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, আমি করি। ডাক্তার তার জ্ঞানের থেকে বলেছে, তুমি ডাক্তারকেই জ্ঞান দাওনি। বান্দা কতদিন বাঁচবে, কতদিন থাকবে, এ জ্ঞান তোমার কাছে, এ সব তথ্য তোমার কাছে। দুনিয়ার কোন ডাক্তার যদি আমাকে বলে আমার ইমানটা নিয়ে নেয়, এই ইমান আমি তোমার প্রতি আনিনি। বোঝাপড়া করবেন কার সঙ্গে? ডাক্তারে ক্যাপসুল দিয়ে দিয়ে বলে দিয়েছে এই ক্যাপসুলটা প্রত্যেকদিন খেতে হবে, বলো না খেলে প্রেসার বেড়ে যাবে। দাড়িওয়ালা চাচা নামাজি ওই বিশ্বাস নিয়ে ঘরে চলে এসছে। এসেই বিবিকে বলছে, জানো এই বড়িটা সবসময় মনে করে দিও, এ না খাওয়া হলেই বলো প্রেসার হাই হয়ে যাবে। ওর ইমান আছে? এই ওর দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, ওর ইমান আছে? ওই ক্যাপসুলে সব শেষ করে দিয়েছে। আলোচনা বুঝতে পারছেন না বোধহয়। হ্যাঁ, ভিত ঠিক করে দেই, তারপর নামাজ কালাম পরে হবে। ভিত ঠিক হোক আগে। ঘরের ভিত ঠিক কিচ্ছু করিনি, বিরাট নকশা তৈরি করে বসে রয়েছে। ঝড় না কিচ্ছু না, আস্তে আস্তে ও শুয়ে পড়েছে, ঘরও শুয়ে পড়েছে। ও প্রথম শুয়েছে, ওর উপরে এবার ঘর শুয়েছে। কেন বলেননি? ভিত নেই। এই ভিতের নাম হচ্ছে ইমান। একবার জোরে বলুন। জোরে বললেন না? এই ভিতটার নামই হলো ইমান। নামাজ হলো এর নকশা, রোজা হলো এর ডিজাইন, হজ হলো এর কালার, যাকাত হলো এর ফিল্টার। একবার জোরে বলুন। এটাকে শুদ্ধ করে রাখার মতো পরিকল্পনার ওয়াস্তা সমাজে নেই। এই কথা বলছেন না কেন? সেই নসিহত দেই আমরা না, মনে যা আসছে আমি একটা মুখস্থ করে চলে এলাম, এসে একদম সেই মুখস্থ বিদ্যা খানিকটা হড়হড় হড়হড় করে খানিকটা 2 ঘন্টা পাস করতে বেরিয়ে গেলাম। আবার কিছু কিছু মৌলী সাহেব বেরিয়েছে, একটা আলাদা গ্রুপ করে, ওই গ্রুপের বক্তা তো হদ্দ ধোনা ধুনে দিয়ে চলে গেলুম, 45 মিনিট ওরলে হয়ে গেল। 1.5 ঘন্টা নসিহাতে 45 মিনিট অন্য মৌলী সাহেবের বিরুদ্ধে বলতে শেষ। কমিটি বিশাল বোঝা বোঝে, 45 মিনিট অপরের নিয়ে সমালোচনা করেছে, টাকা কাট। এই কথা বলছেন না কেন? নসিহাত নিতে আপনাকে ডেকেছিলাম, নসিহাত দেবেন আপনি। আপনি পরের বিরুদ্ধে 45 মিনিট ওয়াজ করেছেন, 14,000 টাকা, দুবার এক চুক্তি ছিল, 7,000 টাকা নিয়ে চলে যান। ওর সাহস নেই, ওর সাহস নেই। হুজুর 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 সব কবরে বাস পড়বে। কথা বুঝতে পারেন? সব ওয়াজ করলে মাথা এমনি সবার গরম হবে।
ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও। আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, পৃথিবীর জমিনে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লির ভিতরে ঈমান থাকবে না। তুমি দুটো উদাহরণ দিলাম, ক্যাপসুলের উপর ঈমান চলে গেছে, ডাক্তারের উপর ঈমান শেষ করে ফেলেছে। কথা বুঝতে পারেননি বোধহয়। আবহাওয়া দপ্তরের ঈমান খেয়ে ফেলেছে। আবহাওয়া দপ্তর বলেছে 46 ঘন্টা 48 ঘন্টা ওয়েদারটা এরকম থাকবে। ও চাচা মসজিদে বসেই গল্প করছে 48 ঘন্টা থাকবে বলেছে। কথা বলছেন না কেন? মেঘলা করানোর মালিককে কলিকাতার আবহাওয়া দপ্তর, আলিপুর বলছে কি ও? ওই জন্য নবী বললেন সকালবেলা ইমানদার, দুপুর বেলা বেঈমান, দুপুর বেলা ইমানদার, সন্ধ্যেবেলা কাফের। কিছু ছেলে মনে করে নামাজ পড়তিস মানে আমার আর কেউ রুখতে পারবে না, মরবার টুকুস করে জান্নাতে চলে যাব, পুরো যেন ভেন্ডির তরকার, গালে দিচ্ছে আর পাস। এই কথা বুঝতে পারছেন নাকি? চিবুনে লাগে না তো? ভেন্ডির তরকারি খেয়েছেন? ঢেঁড়স ঢেঁড়স এম কোন রকম মেয়েকে গালে দেন, ছড়া যেই সেই পাস। ও নামাজি মুচুল্লিরা মনে করতে যে নামাজ পড়তিস মানে আমার কেউ রুখতে পারবে না, কপাল কালো হয়ে গেছে মানে মরবো শটান জান্নাত, মার হবে দম ফেলতে দেবে না তো। নামাজ পড়েছিলিস ইমান নিয়ে তো? মসজিদের ভিতরেই বসে গল্প করছে। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে মেঘলা থাকবে 48 ঘন্টা। ইমানদারের কথা এটা? কথা বলে না। যে বিশ্বনবী কি বললেন? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভেতর পুরো ঢোল, ইমান নেই। মানে ঘরটা খুব ডিজাইন হবে, ওর ভিত নেই। টুপি আছে, দাড়ি আছে, বিশাল জুব্বা, হাতে তাসবিহ, বিশাল ব্যাপার, ভেতরে খোঁজ দিয়ে দেখেন আল্লাহ কি জিনিস ও জানি না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এ নজনেরা, ও আমার সোনার মানিকেরা, ঢালতিথা গ্রামের মুসলমানেরা, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আমি ঈমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ, আমার রব হলো আমার সব, আমি বিশ্বাস করলাম। ও মুসলমান, এই বিশ্বাস শুধু শেষ নয়, আমার আল্লাহর পরিধি, আমার আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা কতটা। আমার আল্লাহকে দুনিয়ার নেতার মতো, মন্ত্রীর মতো তো নয়, আমার আল্লাহ দুনিয়ার কোন চোরদের মতো মালিক তো নয়, আমার রব হলো সেই রব, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক সেই আল্লাহ হলো যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ পাক সেই আল্লাহ যে আল্লাহ এক ছিল, যে আল্লাহ এক আছে, যে আল্লাহ আগেও ছিল, সেই আল্লাহ এখনো আছে, আগামীতেও সেই আল্লাহ থাকবে। পৃথিবীর জমিনে তারাকে কেউ জন্ম দেন না, তিনি কাউকেই জন্ম দেন না, তার পিতা মাতা বলে কেউ না, তার পিতা মাতার দরকার হয় না। দুনিয়ার নেতা মন্ত্রীর পিতা মাতার দরকার হয়, বিবি সম্পত্তি
সম্পত্তির দরকার হয়, আমার আল্লাহ ওগুলো কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষ অন্ধ হয়, আমার আল্লাহ অন্ধ হন না। দুনিয়ার মানুষের খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, আমার আল্লাহর খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, আমার আল্লাহর বিশ্রামের প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষ রাতে ঘুমায়, আমার আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুমের ঘুম আমাকে স্পর্শ করতে পারে না, কোনো বিশ্রাম আমার প্রয়োজন হয় না। আমি আল্লাহ সদা জাগ্রত। একবার জোরে বলে। এই যে মুসলমানটা ভাবে আমার আল্লাহ সব দেখে, বিশ্রামের দরকার হয় না, গোপনে গোপনে কারুর বইয়ের সঙ্গে ফোনে চ্যাট করতে পারবে তো? কথা বোঝে না, ঘুরতে বলে বাড়ি। কোন বেগানা নারীর সঙ্গে গোপনে গোপনে কম্বল মুড়ি দিয়ে শীতকালে ভিডিও কলে কথা বলতে পারবে তো? কি জ্বালা বলেন দিন। আমার আল্লাহ আমাদের দেখা দেখেন না, আমরা অন্ধকারে দেখতে পাই না লাইট ছাড়া। আমার আল্লাহ দিনের আলোটা যতটা দেখেন, রাতের অন্ধকারে ততটাই দেখেন। জোরে বলেন, জোরে বললেন না? এই কম্বল মুড়ি দিয়ে গোপনে গোপনে চালাচ্ছে যে, ও মনে করছে আল্লাহ দেখতে পায় না। নামাজ পড়ে বলো, কালকে জুম্মার নামাজ ধুনেস বলো, বলে যাচ্ছ আমার আল্লাহ দেখতে পায়। কথা বুঝতে পারছেন না? এই ঈমান, এই চিন্তা, এই চেতনা নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইনগণ নামাজ পড়েছে বলেই তাদের জীবনে পাপ স্পর্শ করতে পারেনি। আর একবার জোরে বলুন, জোরে বললেন না? আল্লাহ নবী কলিজা সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিলাফতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজটা আদায় করে একটি চাদর মুড়ি করে নিজের গায়ে চাপা দিয়ে হযরতে ওমর হাতেতে তলোয়ারে খাপ বিদ্ধ করে কোমরে গুঁজে হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা নবী পাকের কলেজা সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে একটি পাহাড়ি উপত্যকায় ঝোপড়াগাড়ের পাশ দিয়ে যায়। হঠাৎ গভীর রাতে দুইজন মহিলার ঘরের ভিতর থেকে কথার আওয়াজ শুনতে পাওয়া যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন, শুনতে লাগলেন কথাগুলো কি বলে। তার মা একজন মহিলা, মহিলাটার মা ও মহিলা, মা আর মেয়ে মিলে যুক্তি করে। মেয়ে বলে না হবে না, মা বলো না মা তুই দে দে দুধিতে পানি মিক্সচার করে দে। এই গভীর রাত কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। এই দুধে যদি ওই সমপরিমাণে পানি দেয়া যায় দুধটা ডবল হয়ে যাবে, আমরা দামটা কি পেয়ে যাব। পক্ষান্তরে মেয়ে জবাব দেয় মা ও মা জানি মা দুনিয়ার সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ পাক এখনো তিনি যে জাগ্রত আছে, দুনিয়ার মানুষ কেউ দেখতে পায় না, আমার আল্লাহ তো দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েকে মা বলছে একটু দুধে পানি দে। মেয়ে কি বলছে? মা দুনিয়ার মানুষের কাছ থেকে চড়া দাম পেয়ে যাব, দুধ ডবল দামে বিক্রি হয়ে যাবে। দুনিয়ার মানুষ সব দুধ হিসাবে আমাদের পানি মিক্সচার করা কিনবে। এই দুনিয়ার মানুষ কেউ আজ জেগে নেই, সবাই ঘুমাচ্ছেন। আপনি পানি মিক্সচার করতে বলছেন, এই পানি আমি দিচ্ছি, দুনিয়ার কেউ দেখতে পায়নি নয়, আমার আল্লাহ দেখছে। কিয়ামতের দিনে ধরা পড়তে হবে। মা একবার জোরে বলেন, জোরে বললেন না? নামাজি বলো, নামাজি।
আর আমাদের নামাজি গুলো বল 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 130 টাকা রুই নিয়ে এলাকায় বিক্রি করতেছে, দাড়িওয়ালা চা একদম। হ্যাঁ, কি বলছে? আল্লাহর কসম 190 টাকা কেনা হবে না, 130 টাকা কিনে নিয়ে এসে কাঁটা থেকে। আল্লাহর কসম মেরে 190 টাকায় বিক্রি করেছে। ওই টাকা জমিয়ে জমিয়ে হুজুরির কাছে বলছে, হুজুর বহু কষ্টের টাকায় নিয়ত করেছি হজে যাব, বহু কষ্টের টাকা, বুঝতে পারেননি নাকি? ওই টাকায় হজ করে এসে মাথায় সবসময় পাগড়ির মতো ওন্না জড়িয়ে ঘুরতেছে, দেখলি মনে হয় এই একদম পুরো জ্যান্ত ফেরেশতা, মরা না। হজ করে এসে মনে করেছে পুরো জান্নাত কেনা হয়ে গেছে। ওরে শোন হাজি, মুগুর নিয়ে পুরো রেডি হয়ে আস, তুই একবার ঢোক, তুলোর মতো আসাবে। কোন টাকায় হজে গিয়েছিলিস? হজ করলি হজ, হ্যাঁ হজে গেলি হাজি। যে আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো বাপ? আর টেনশনে পড়ে যাচ্ছেন, এই আমার আলোচনা তো কেউ করে না, সব মুগুর মারা কথাবার্তা নাকি? ভাইরা, আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ও বসিরহাটের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজা সাহাবীদের ভিতরে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই দুটি মহিলার কথা শুনে কোনো কথা বললেন না। হুজুর আমার রাজ দরবারেতে চলে এলেন। হযরতে ওমর ফজরের নামাজ আদায় করলেন, বেটাকে ডাকলেন, এই বেটা, বাবা আব্দুল্লাহ অমুক জায়গায় পাহাড়ি উপত্যকায় একটা ঝোপড়া ঘর আছে, ওই ঘরের ভিতরে দুটি মহিলা বসবাস করে, ওই যে মেয়েটা আছে, যা বাবা আব্দুল্লাহ, ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী যদি করতে পারিস, আখিরাতটা তোর বেঁচে যাবে। মেয়ে দেখা হয়ে গেছে। আমাদের মেয়ে দেখা কিরকম? বল বাপ, বল বল বল, ওরকম করিস কি? আমাদের মেয়ে দেখতে যাবে কে? না বাচ্চু বিয়ে করবে, মেয়ে দেখতে যাবে, তার সঙ্গে 6টা বন্ধু। 6টা বন্ধু হলে হতো, কুকুর কথা বলে না কেন? 6টা বন্ধু কুকুর, ওর সঙ্গে আরো ডালকুত্তা 3টে বোনাই। কথা বলছে না কেন? সব হাদিসের যুক্তি দিয়ে বলছি, বলো পাকা মারতে আসিন এখানে। এই কারা এখানে কার বেলা করছে? কারা? দেখ, মেয়ে ছেলে এখানে ক্যাচ ক্যাচ করছে কেন? একটা বন্ধু বিয়ে করতে যাবে, 6টা বন্ধুকে দেখতে নিয়ে গেছে 3টে বোনাই, টোটাল 10টা পুরুষ একটা মেয়েকে দেখতে গেছে। বিয়ে করবে কজন? বল না রে বাপ। একজন। একজন দেখতে গেছে, একটা মেয়ে দেখবে, একজন গেলেই তো হতো। 9 জনের সঙ্গে কেন? কোথাকার শরিয়াত এটা? কোন ইসলামের পাতা থেকে পেয়েছিস আগে বল। সব অস্তেও করবে না, শুনেছেন জীবনে? কোন শরিয়াতের পৃষ্ঠা থেকে পেয়েছিস তোর বিবি হবে যে তাকে দেখতে যেতে হবে বোনাইকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে? 10 জন টোটাল গেল, ওই 9টা কুকুর আর ডাল কুকুর 3টে গিয়ে আমি যারে বিয়ে করবো তাকে দেখে ডেকে বলছে, ওফ, এই তো শাহনাজের সঙ্গে এই মেয়েটা হলি তো সমস্যা হতো। 6 জনের ভিতরে একজন বলছে মনে মনে, দাঁড়া, এর বিয়েটা ক্যান্সেল করতে হবে, কে ছেড়ে দিতে হবে, বিয়েটা না হলে পেছন দিক থেকে আমি করে বসবো। দেখেছেন কুকুর? আলোচনা বুঝতে পারেননি, শরিয়াত বোঝো। শাহনাজ ভাই ঠিক আছে, মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, বুঝলি, তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, ওর পরিবেশ কিন্তু ঠিক না। লাও, মহব্বতের চিঠি চলে এলো, যে পরিবেশ, ওদের অ্যাটিটিউড আমাদের ভালো লাগেনি, বুঝলি, আমার ভালো লাগেনি, আমি এতে নারাজ। ও জানে শাহনাজের মনটা একটু বিকে দিতে পারলি আমার সিট কনফার্ম। কুকুর
দেখেননি ভাদ্র আশ্বিন মাসে 5-7টা একসঙ্গে পেছনে লুচ্চার মতো ঘুরছে, ওখানে বুদ্ধির জোরে ক্ষমতার জোর যে পায় সেই তার সঙ্গে মেলামেশা করে। কথা ঠিক না ভুল জোরে বলেন? কুকুর আর নিয়ে গেছে এদের সব বন্ধুগুলো, এও ঠিক ওই রকম ড্রাইভেট করে ওটা ক্যান্সেল করতে, এরটা চাইছে আমারটা হোক। ও বন্ধুদের বিশ্বাস করে, তাই তো ঠিকই বলেছে, দরকার নেই, ও হবে না। গোপনে গোপনে মেয়েদের বাড়ির সঙ্গে যোগাযোগ করে এই বন্ধুটা 3 মাস পরে যে গোপনে গোপনে বিয়ে করে, তাই শাহনাজকে বলছে বিয়ে হয়ে গেছে আমার, বুঝলি, তুই রাগ করিস। সে দেখতে গিয়েছিলাম, জানিস সে কিভাবে কি যোগাযোগ করে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, জানিস? বাস্তব বলছি না অবাস্তব? বোনাইগুলো ডাল কুকুর কেন? শাহনাজের বোনের দেখতে খুব একটা ভালো না, শাহনাজের বউয়ের দেখতে ভালো। ঘন ঘন এসে সময় পাস করা যাবে। শরিয়াতের কোন পৃষ্ঠায় লেখা আছে এটা দেখাতে হবে, যে বোনাই আর এই বন্ধুদের নিয়ে দেখতে যাওয়া হালাল। মুফতি সাহেব এসব ফতোয়া দাওনি কেন? এসব ওয়াজ করনি কেন? আল্লামা হুজুর এইসব ওয়াজ করে গেছে কেন? দাদা হুজুর কেন এইসব ওয়াজ করে গেল? তুমি করনি কেন? তোমার হুজুর হওয়ার শখ আছে। কথা বুঝতে পারেননি? আল্লামা হুজুর ফতোয়ার কিতাবে লিখলেন, হুজুর হওয়ার শখের জন্য নয়, জাতিকে বাঁচানোর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ ওদেরকে জিন্দা হিসাবে কবুল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বোনায়ের কাছে শালি আর শালির কাছে বোনাই, আপনার ভাবির কাছে দেওর, দেওরের কাছে আপনার ভাবি, এরা হলো হিংস্র জন্তু, জানোয়ার নয়। রাসূলুল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, এই বোনায়ের কাছে শালি এবং ভাবির কাছে দেওর, এরা হলো আজরাইলের থেকে 10 গুণ ভয়ঙ্কর। খবরদারেরা এদেরকে প্রকাশ্য সামনাসামনি কোনোদিন প্রেজেন্ট করাবে না, সম্পূর্ণ এটা হারাম। নামাজ পড়ে জান্নাতে যাবে চাচা, চাচা কপাল কালো হয়ে গেছে রে বাপ তোর, একদম নূর ঠিকরে বেরোবে, নুন না আগুন বের করবে। ঘরের যুবতী মেয়েটা যদি ওই বোনের সঙ্গে কীর্তি করে বসে, কথা বুঝতে পারেনি নাকি? তোর কপাল দিয়ে নূর বেরোবে না আগুন বেরোবে, আগুন। রাসূল বললেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিনকালে বেহেশতের যাওয়া তো দূরের কথা, নামগন্ধ পাবিনি। আমার উপর রাগ করে লাভ নেই। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যখন মুসলমান ঈমান আনলো, আমানতু বিল্লাহি, ওই মুসলমানটা চলার পথে, বলার পথে আল্লাহকে ভয় করে চলবে। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ হাক্কা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ বলছি ততদিন, তত সময় পর্যন্ত মরবি না, মৃত্যুবরণ করবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। মুসলমান মানে শুধু গরুর গোশত খাওয়া নয়, মুসলমান মানে শুধু নামাজ পড়া নয়, মুসলমান মানে শুধু যাকাত দেওয়া নয়, মুসলমান মানে শুধু রমজানে রোজা রাখা নয়, মুসলমান মানে শুধু হজ করা নয়। মুসলমানের এই কাজগুলোর ভিতর থেকে আরো কিছু কাজ আছে যেটা আপনার উপরে আল্লাহ ফরজ করে রেখেছে। ওই দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন, 50% ইসলাম আপনি কবুল করলেন, 50% আপনি ইসলামকে মেনে নেননি। সেই কারণে আল্লাহ পাক আপনাকে আযাবে জাহান্নামের ভিতরে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত
এই মানলেন, আপনি মেনে চললেন, 50% হলো। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, 50% নয়, পুরোপুরি ইসলামের ভিতরে আয়। একবার জোরে বলবেন না? এই জোরে বলছেন না কেন? সব এলাকায় হুজুর আস্তে আস্তে বলতে বলে গেছে নাকি? আমানু খুলু, তোরা ইসলামের ভিতরে ঈমান আনার পরে ঢুকে পড়। ইসলামের ভিতরে যে ঢুকেছে, যুবতী মেয়েটাকে আজকে ওই রাস্তার খরিদ্দার ধরার জন্য সাজুগুজু করে বেড়াতে দিতে পারবে না। হ্যাঁ, এই ধলতিটা গ্রামের জলসাকে কেন্দ্র করে বহু যুবতী মেয়ে সেজে সেজে ঘুরছে না? ওর মার বাপের কিরম দয়া জানেন? ওর মা বলছে আজকে একটু ঘুরবে না তো কবে ঘুরবে? দয়ার সাগর। ওর বাপ বলছে একমাত্র মেয়ে, আজকে একটু যদি বাঁধা দেই, এই যুবতী বয়স, এখন যদি বাঁধা দেই ওদের কি শখ সাধ নেই? হ্যাঁ, আল্লাহ রসুল বললেন হ্যাঁ, তুই শখ সাধ পালন করা, তোর কবরই বাস পড়বে। আমারও 4টে কন্যা আমি রাসূলুল্লাহ মানুষ করেছি, তাদের জীবনে শখ শান্তি, তাদের জীবনে যত আনন্দ খুশি আমি রাসূলুল্লাহ তাদের জন্য চেষ্টা করেছি। তবে তারা এত খুশি মানিয়েছে, তাদের জীবনে এত মস্তি হালাতে জীবন কাটিয়েছে, আল্লাহ নারাজ হয়নি। একবার জোরে বলুন। জোরে বললেন না? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, আর তুমি মসজিদ খুঁড়ে ফেলছো নামাজ পড়ে, ট্রাক্টর হয়েছো ট্রাক্টর। তাহলে শাহনাজ ভাইয়ের মুখই মিষ্টিনি, মিষ্টিনি। ওই জন্য সময় সময় মধু কিনে খাই আমি, বুঝলেন, যদি একটু অর্ধেক মিষ্টি হয়। ওই মিষ্টি ভালো যে মিষ্টি খাওয়ার পরে সুগার বাড়ে না। কথা বুঝতে পারে না। ওই মিষ্টি ভালো যে মিষ্টি খাওয়ার পরে সুগার বাড়ে না। ওই মিষ্টি ভালো নয় যে মিষ্টি খাওয়ার পরে সুগার হাই হয়ে জাহান্নামায় কবরে ডেকে নিয়ে যায়। ও মিষ্টি খাবো না। দুনিয়ার সমাজের মানুষকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, বিজ্ঞান দ্বারা প্রস্তুত করেছে, মিষ্টি চায়ে চিনি দিয়ে চা খাওয়া, সুগারওয়ালা রোগীর কাছে খাবো না খাবো না, সুগার ফ্রি দে। সুগার ফ্রি যেটা খাচ্ছে ওটাও মিষ্টি বলো? কথা বলছেন না কেন? ওটাও মিষ্টি না? খেয়েছেন সুগার ফ্রি? একটা করে দানা মতো ফেলে দিচ্ছে, টোটাল চাটা মিষ্টি, বলছে ও খেলে আর সুগার বাড়বে না। এই সব বোনাস করেছে, দুটোই মিষ্টি বলো। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মাতিরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর প্রতি তাদের আর ভয় থাকবে না, আল্লাহর প্রতি ভরসা তাদের আর থাকবে না। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার কারণ হলো মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, সুদ ছাড়া মুসলমান চলতে চাইবে না, সুদের কারবারে লিপ্ত হয়ে যাবে মুসলমান, সুদের প্রতি এতটাই ডিফেন্ডার হয়ে যাবে, নির্ভরযোগ্য তাদের ভিতরে আসবে, তাদের জবান থেকেই বার করে ফেলবে, এই সুদ ছাড়া আমরা সমাজের বুকে একবারও চলতে পারবো না, এই সুদে যদি টাকা না নিই ব্যবসা করতে পারবো না, সুদ যদি না নিই ব্যাংকে টাকা রাখতে পারবো না। অথচ পৃথিবীর জমিনেই তারা এক হচ্ছে সব থেকে বড় মিথ্যুক। সমাজের কিছু মুসলমান মোল্লা মলি সাহেব বলে, দেখবেন সুদ ছাড়া বাঁচতে পারবি তুই? ভারতবর্ষ এটা পুরো পাক্কা মিথ্যুক, কাযযাব। ব্যাংকে টাকা রাখলেই সুদ হবে, তোমার কে বলেছে? কারেন্ট অ্যাকাউন্ট খোলো, কারেন্ট অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হয়, যেটা থাকবে ওইটাই থাকবে, তার থেকে কমবে। কথা বুঝে না। সেভিং অ্যাকাউন্ট খুলে রেখেছে,
বাচ্চা বাড়ছে, প্রতি মাসে বাচ্চা হচ্ছে। সেভিং অ্যাকাউন্ট খুলো কেন? কারেন্ট অ্যাকাউন্ট খোলো। দাড়ির পাশে যদি 6-8টা করে বাচ্চা বাড়ে প্রতি মাসে, এমনি বাগান ভরপুর। কথা বলছেন না কেন? আবার বাচ্চাগুলো যেই বড় হচ্ছে না, ঘরের মালিক বলছে, ও এ দাড়ি থাক, বুঝলি, বাচ্চা জবাই কর। কথা বুঝতে পারছেন না? আসল টাকা ব্যাংকে রেখে দিয়েছে, সুদ যখন হাজার হাজার টাকা বেরোচ্ছে, সুদ খাওয়া হারাম 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 করতে করতেই কোন একটা কাজে ঢাপাঙ্কর খানিকটা টাকা তুলে লাগিয়ে দিয়েছে, ব্যাস কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, উম্মাহ সুদ ছাড়া বাঁচতে পারবে না, এরকম চিন্তা তাদের ভিতরে এসে যাবে। এর কারণে ভিতর থেকে আমি আল্লাহ, আমার ভয়টা উঠে যাবে। আমার প্রতি যে ভরসা রাখার দরকার ছিল ইমানদারে, ওটা আর থাকবে না। ও আমার সাহাবীরা, আমার আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, ভয় আর তাদের ভিতরে থাকবে না। ওই ধন সম্পদের মায়ায় তারা বেঈমান হয়ে যাবে। দুনিয়ার জমিনে সুদের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাবে, পড়তে গেলে সুদের দ্বারস্থ হবে, পড়তে গেলে পৃথিবীর জমিনে সুদের দ্বারস্থ হয়ে যাবে। ও বাবাজি, খেতে গেলে সুদের দ্বারস্থ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, ঢলতিতা মুসলমানেরা, এলাকায় সার্চ করে দেখুন, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, হাজি বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বেড়ে গিয়েছে, মসজিদগুলো সুন্দর কালারফুল হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, 90% মুসলমানের ঘরে সুদের টাকা ঢুকে গিয়েছে। যদি ওর ঘরে সুদের টাকাও না ঢোকে, শুধু খোর ওর বাড়িতে সম্পর্ক রেখে চলেছে। অস্বীকার যেতে পারবেন? বুঝলাও, এলাকার ভাবিগুলো সব ষাঁড়ের পাশে না বসলি সপ্তাহে ঘুম হয় না। এই কথা বলছেন না কেন? জোরে বলেন না। বন্ধন গ্রুপ আছে না? নাম শুনিনি বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রহমত ভর্তি হয়ে গেছে তো। ভাইরা মুসলমানেরা, আমার আলোচনায় তিক্ততা মনে করবেন না, মনে কষ্ট নেবেন না। জাতি অধঃপতনে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান, কবে তোমার জ্ঞান ফিরবে? মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, আলেম বেড়ে গেল, ওয়াইজিন বেড়ে গেল, হাজি বেড়ে গেল, টুপিওয়ালা দাড়িওয়ালা বেড়ে গেল, সমাজে কি করে এত হারামখোর বেড়ে যাবে? তার একটাই কারণ, আল্লাহ নবী যে 13টা বছর ধরে যে কলেমার দাওয়াত দিয়েছিলেন, পাক না পাকের দাওয়াত দিয়েছিলেন, হালাল হারামের দাওয়াত দিয়েছিলেন, ওই দাওয়াতটা বন্ধ বর্তমানে আমরা দিই না। ওই দাওয়াতটা দিলে সমাজের বুকে শাহনাজের দাওয়াত হবে না। আল্লাহ নবী নামাজের দাওয়াত নবুয়ত পাওয়ার পর থেকে 53 বছর পর্যন্ত নামাজের দাওয়াত দেন না। নবী আমার 10 বছর নামাজের দাওয়াত দিয়েছে বাবা। ও বাবাজি, এই 13টা বছর ধরে যে দাওয়াত দিয়েছিলেন নবী পাক জামানে জানিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ও আমার আল্লাহর বান্দারা, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, তোমরা যদি এক আল্লাহকে এক বলে মেনে নাও, তোমার সর্বসর্বা বলে মেনে নাও, তোমার প্রভু বলে মেনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাক জবান দিয়ে আমি বলছি, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার যদি জবান দিয়ে কলেমা পড়ে নাও, বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ।
নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানাচ্ছি, অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। একদম সহজ প্রসেস জান্নাতে যাওয়ার। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, শরিয়ত নেই, আল্লাহ আল্লাহ রাসূলের একটাই কথা, জবান দিয়ে একবার কলেমা পড়ে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়নি তখন। নবুয়ত পাওয়ার পর থেকে দাওয়াত চলছে একদম 53 বছর পর্যন্ত, মানে 13 বছর। নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে উম্মে হানি বাড়ি থেকে রাসূলুল্লাহকে উঠিয়ে নিয়ে গেলেন, মসজিদুল আকসায় নামাজ পড়লেন, মেরাজ হলো, নামাজ ফরজ হলো। নবীর বয়স কত? 53 বছর। তাহলে নামাজ আগে এসছে না পাক না পাক আগে এসছে? কথা বোঝে না। পাক না পাক আগে এসছে না নামাজ আগে এসছে? পাক না পাক আগে এসছে। এই দাওয়াতটাই এখন স্টপ হয়ে আছে সমাজে। এই দাওয়াতের কাজই শুরু করেছিলেন মুজাদ্দিদুজ জামান। বাংলার জমিনের মানুষ যখন মুসলমান নাম ধারণ করে ধুতি পরিধান করত, যে মুসলমানেরা কবর পূজা করত, দরগাতে গিয়ে সিজদা করত, হাজত করত, মান্নত করত, মুসলমান নাম ছিল আব্দুর রাকিব, নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুল মালিক, কিন্তু কার্যকলাপ ছিল শরিয়ত বিরোধী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি এই কলেমার ইমানের স্বচ্ছ দাওয়াতটা গোটা বাংলা, শাম, ত্রিপুরা, বঙ্গ সহ হুজুর দাওয়াত দিয়েছিলেন। আল্লামা হুজুর সাথে নিয়ে, আল্লামা নিসানুদ্দিন রাহমাতুল্লাহিকে সঙ্গে নিয়ে, আল্লামা হযরতে শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহিকে নিয়ে, হযরতে ডক্টর শহীদুল্লাহকে নিয়ে গোটা আলেম সমাজ এই নাপাকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার কারণে গোটা বাংলার জমিন থেকে শিরক, বেদাত, নাপাক গুলো, হারাম গুলো মুসলমানদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। এক শ্রেণীর ভাইরা রয়েছে নামাজের দাওয়াত দেয়, আছে না? এক শ্রেণীর ভাইরা রয়েছে নামাজের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়, রমজানের রোজার দাওয়াত দেয়। এই দাওয়াতগুলো বহু জায়গায় প্রশস্ত হয়েছে, বাংলার বহু মুসলমান নামাজি হয়েছে। ঈমানের জায়গায় গিয়ে দেখুন সম্পূর্ণ হারামে জমে আছে। কথা বলছেন না কেন? সম্পূর্ণ হারামে যেন পুরো একদম জমে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, একদম সুদখোরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুদখোর হলো একদম জিগরি দোস্ত। আল্লামা হুজুর ফতোয়া দিয়ে গেছে সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। এই দুটো মৌলভী সাহেবের কার ওয়াজ নেবেন বাপ? কথা বুঝতে পারেননি। আল্লামা হুজুর বললেন সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। আরে হুজুর বলছে শুধু নামাজ পড়, যা করছিস কর, নামাজ পড়। এই যে সমাজ রসাতলে গেছে, এই দুর্বলতার সুযোগ নিয়েছে কে? শয়তান। এই দুর্বলতার সুযোগ দিয়েছি আমরা কারা? এই আলেম সমাজ। এই কৈফিয়ত কিয়ামতের দিনে দিতে হবে। অনেকে আবার বলে আমরা কি হেদায়েতের বোঝালে ঘুরছি নাকি? আরে ভাই, তোরে হেদায়েত করতে বলেছে কে? হেদায়েতের বাণী শোনা না, ঘটনা শোনাচ্ছিস কেন? কথা বুঝতে পারছেন না? হেদায়েতের বাণী শোনা না, হেদায়েতের বাণী পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, চলবে চলবে না। কথা বুঝতে পারছেন না? ওই এইগুলো বল। এরম বললে তো মধু মাখিয়ে বললে হবে না। মধু মাখানো কথা বলতে হবে কাফের, বেদিন, বেঈমানের সঙ্গে। আর এই ঈমানি কলেমা পড়ে যারা এই অন্যায় রাহাজানিতে ডুলছে, এদের সঙ্গে মধু মাখানো নয়, হাতুড়ি নিয়ে পেটা মতো করো। কথা বুঝতে পারে না। দাওয়াত দু জায়গায় দু রকম হবে।
ইহুদি নাসারা বেদিন বেঈমানদের কাছে যখন কলেমার দাওয়াত দেবে, শরিয়াতের দাওয়াত দেবে, আদর্শ ক্যারেক্টার ওয়ালা ভালোবেসে মহব্বত করে মধুর সুরে তাদের সঙ্গে কথা বলো। এটা রাসূলুল্লাহর আদর্শ। একবার জোরে বলবেন না? আর যখন মুসলমান কলেমা পড়নেওয়ালা শরিয়ত বিরোধী, শরিয়তকে জবাই করছে, ওকে ফিরিয়ে আনতে গেলে হাতুড়ি দিয়ে পেটো। দেখেন হাদিস বলছি, কোন মৌলভী সাহেব থাকলে কাটতে বলেন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, মহিলা সাহাবী। আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কি বলছে? আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ো। ও আমার সাহাবী, আল্লাহ চাইলে এই তওবার ওসিলায়, ইস্তেগফারের ওসিলায় আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলেন না? আল্লাহ নবী কলেজা সাহাবী এই যুবতী মহিলা আম্মা আমার রাসূলুল্লাহর কথা শুনে শান্ত হলেন না, ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইস্তেগফার করলেও আমাকে জাহান্নামে যেতে হবে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি ইস্তেগফার করো। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার আল্লাহর বান্দি, আপনি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আমার আল্লাহ জানিয়েছে, আমার রহমত থেকে যেন মুখ ফিরিয়ে নিস না। আল্লাহ নবী সাহাবী ডুকরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবারও আপনার মুখের উপরে বলছি, বেয়াদবি নেবেন না, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো না। কেন এমন কথা বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, এই জেনা করার কারণে আমার অবৈধভাবে পেটে সন্তান এসে গিয়েছে, এই সন্তানটা এখনো আমি পেটে ধারণ করছি। এবার আপনি বলুন, আমি তওবা করলে কি আল্লাহ কবুল করবেন? পেট তো এখন আমার পূর্ণ হয়ে আছে পাপে, অবৈধ সন্তান পেটে ধারণ করেছি জেনা করে। আজকে সমাজে অত্যাধুনিক প্রযুক্তির জামানা, টেকনোলজির জামানা, ভদ্র সাধু বেশের শয়তানের যুগ এসে গেছে। এরা এখন অবৈধ মেলামেশা করে, অবসন করে, ওয়াশ করে রেখে আসে হসপিটাল, নার্সিং হোমে, কেউ যাতে জানতে পারে না। ওই ঈমান না থাকার কারণে ও কিন্তু বিশ্বাস করেন আল্লাহ সব দেখছে। আল্লাহ সব দেখছে, যদি এই বিশ্বাস থাকতো নার্সিং হোমে ওই 6 মাসের বাচ্চা, 3 মাসের, 4 মাসের বাচ্চাটাকে জবাই করে রেখে আসতো না। এরা সব খুনি। এই কথা বুঝতে পারছেন না? মায়ের পেটে থাকা অবস্থায় যারা সন্তান নষ্ট করেছে, এরা সব খুনি। কিয়ামতের দিন ময়দানের মাহশারে এই নারী, এই পুরুষগুলোকে আল্লাহ খুনিদের কাতারে দাঁড় করাবে। কথা বলছে, আওয়াজ করিসনি, আওয়াজ ঘুরবে বলো। মেজাজ ঠান্ডা আছে, বুঝলি কচি, বলে দে বাবাজি। এই কাজ কারবার গুলো চলছে না চলে না বলেন? এই চলার কারণটা কি? মেয়েটাকে মেয়ের মতো মানুষ করেননি, সন্তানটাকে সন্তানের মতো মানুষ করেননি, ছেলেটাকে ছেলের মতো মানুষ করেননি। সব জন্তুর জানোয়ার হয়ে গেছে। জন্তুর জানোয়ারের ক্যারেক্টার ওদের ভিতরে ঢুকে ওরাই এখন নতুন জীব, জন্তুর হয়ে গেছে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হুজুর আমার যখন এই কথা বললেন, ওই যুবতী মেয়ের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ খেয়ে গেলেন। হুজুর আমার বললেন, ও মামে, এই মুহূর্তে আমি তোমাকে বাঁচার রাস্তা দেখাতে পারবো না, তবে তুমি সবর করো, ধৈর্য ধরো। যদি বাঁচতে চাও, পেটের সন্তানটাকে দুনিয়ায় আসতে চায়, তাকে জন্ম দাও। অবৈধভাবে জারত সন্তান হয়েছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু তুমি যে কাজটা করেছো, তোমার এই কাজটা খারাপ, তোমার এই কাজটা খোদাদ্রোহী কাজ। আমি নবী আমার আদর্শের বিরুদ্ধে আচরণ করেছো, তাই এই সন্তানটাকে দুনিয়ায় আসতে দিতে হবে। তোমার এখন যেটা শরিয়াতের হুকুম হদ জারি হয়ে যাবে, তোমার পুঁতে ফেলা হবে, আপনার গলা পর্যন্ত জমিনের নিচে পুঁতে ফেলে তোমাকে পাথর মেরে 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 ফেলা হবে। ও মামে, জেনা করেছো তুমি, তোমার বাচ্চা নয়, ওই বাচ্চাটা যদি তোমার কারণে মারা যায়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ অন্যের হক নষ্ট করার দায়ে দণ্ডিত হয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন, বিশ্ব নবী ভয় খাচ্ছে, নবী জানার কোনো গুনাহ নেই, সুবহানাল্লাহ বললেন না। পেটের সন্তান টানার শরিয়াতের হুকুম, যারা জিনা করে, ব্যভিচার করে, ধরা পড়লে এদেরকে কি করতে হবে? হদ জারি করতে হবে। কি? গলা পর্যন্ত পুঁতে ফেলো, পাথর মেরে 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 ফেলো। এখন ওর পেটে একটা বাচ্চা, তো জিনা করেছো তুমি, তোমার বাচ্চা নয়। ওকে যদি আজকে পেটে রেখে মেরে দিই, ও মারা যাবে, কিয়ামতের দিন খুনির কাতারে দাঁড়াতে হবে। আমি রাসূলুল্লাহ ইহসান দেখাতে এসেছি, মানুষের হক নষ্ট করতে আসিনি। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাপ। সর্বনাশ করছে ঘরের ছেলেরা, মেয়েরা। কিছু কিছু কুলাঙ্গার ভাবিও জন্মেছে, তারা ওই রকম সব হালাল সন্তান, পেটে হালাল সন্তান এসেছে, ওয়াশ করে চলে এসছে। এখন বলে অমুক হুজুরির ওয়াজ শুনি, বিরাট ভালো লাগে। ওরে ওয়াজ শোন না, ওয়াজ ভেতরেও ঢোকা, কলগের ভেতরে, তোর কবরে বাস পড়বে, তোর ছাড়নি। ময়দানের মাহশারে তোর এন্টি কেউ দাঁড়াক আর না দাঁড়াক, তুই যে সন্তানটাকে নষ্ট করেছিস, ওই সন্তান তোর বিরুদ্ধে দাঁড়াবে। যাবি কোথায় তুই? কিছু আবার ভদ্র শয়তান ভাবি বেরিয়েছে, ভদ্র শয়তান, ওরা গাল দিচ্ছে বলো, কিন্তু দিলেও কিছু করার নেই। কিছু ভদ্র শয়তান ভাবি বেরিয়েছে, তারা কি করে? সন্তান নষ্ট করবো না, কিন্তু পেটে আসতেও দেবো না। হ্যাঁ, বসিরহাটে যে বদরতলায় যে কাজ করে কেটে রেখে চলে এসছে। কাটা বোঝেন, কাটা। সরকারি আবার অফার দিচ্ছে, যারা ওই লাইগেশন করবে, অপারেশন করে নেবে, অফার আছে 5,000 টাকা, তার সঙ্গে একটা 1 কেজি ওজনের একটা হরলিক্স ফ্রি। ভাবি লাফাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? দৌড়ে দৌড়ে যেয়ে শুক্রবার বৃহস্পতিবার যেদিন ডেট দিয়েছে করে, যাবার সময় লাপাতে লাপাতে গেছে, আর আসার সময় দেখি ভ্যানে এক কাঁথে শুয়ে এসছে। আরে বাবা, অ্যাক্সিডেন্ট বলছেন না, কোথাও পড়ে টড়ে গিয়েছিলিস নাকি? না। তাই এরকম শুয়ে আছি, তোর সঙ্গে বলতে হবে নাকি? এও একটা খুনি। এইরকম ভাবি লাইগেশন অপারেশন করেনি ওয়ালা ভাবি ভালো করে গোশত পাকিয়ে দিয়েছে। আমার মতো মাওলানা ওয়াজ করতে গিয়ে দুয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, ও চাকুম চুকুম করে খাচ্ছে। আবার যদি তেল মশলা একটু ভালো হয়, ভাইয়ের সামনে প্রশংসা হয়ে গেল, দারুণ রান্না করে তো ভাবি। ভাই তো ফুলে একদম ঢোল, এ তো হিজড়া। লাফ মেরে মেরে গিয়ে বলছে, জানো হুজুর বিরাট প্রশংসা করছে, আর এক বাটি দে। এই কথা বলছেন না কেন? সমাজ শেষ। সানাদের শত্রু হতো না, জানেন? সানাদের যে এত সমাজের শত্রু কেন, ওটা ভাবতে হবে, ওটা ভাবলে পাওয়া যাবে। সবাই যেরকম সিম্পল লস করে, আমিও তো এরকম করতে পারতাম।
ছেড়ে দেওয়া সাবজেক্টগুলো আমি ধরছি কেন? এই সমাজের সঙ্গে আমার সম্পর্ক রেখে চলবো পৃথিবীর জমিনে, আখেরাতের জমিনে আমার আখেরাতটা নষ্ট করে ফেলবো, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এ সমাজ আমার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? এরা দাওয়াত দিয়েছে, এদের ত্রুটি দেখলে এদেরকেই দুর্মুষপেটা করে রেখে যাবে। যে বহু আলেম ওলামা ভাইরা যুক্তি দেয়, ভাই সাবজেক্ট একটু নরম করেন, এত শক্ত কেন, একটু নরম করেন, মানে তেল মাত্রি বলছে, বুঝতে পেরেছেন? কেন শক্ত কি অসুবিধা হচ্ছে? না, দাওয়াত পত্র আগামী দিন আর হয়তো কেউ দেবে না, এই আমি তো চাইছি দাওয়াত যাতে বন্ধ হয়। এই 38 বছর বয়সে 80% দাড়ি পেকে গেছে আমার, এই অল্প বয়সে। 38 বছর, কে বলবে 40 হয়নি, 38 বছর বয়স। আমার ভাই জানোই শ্রদ্ধেয় ভাজন আল্লাহ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব দামাত বারকাতু হুজুর কেবলা ওয়াজ করছে বোধহয় 43-44 বছর, তখন আমি এই দুনিয়ায় আসিনি, আলামে আরওয়াই বসে রয়েছি তখন। ভাইজান হুজুর তখন ওয়াজ করছে, তখন দুনিয়ায় আমি আসিনি। ভাইজান হুজুরই বলে কিছু কিছু জায়গায়, শাহনাজ ভাই আমাদের হাঁটুর বয়সও পাইনি, কিন্তু ভাইজানের দাড়ি আর আমার দাড়ি সমান হয়ে গেছে। এতে আমি নাখোশ নই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, দাড়ির শুভ্রতা প্রকাশ মানে আল্লাহর রহমত নাযিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমি নাখোশ নই। দেখবেন দুই একজন নাখোশ হয়ে ওতে আবার কালো মারে, এসব জাহান্নামে যাবে। আল্লামা হুজুর বলছে, যারা এই দাড়িতে কালো কলপ করে সব জাহান্নামে যাবে। এদের নামাজ হয় না, রোজা হয় না, এদের আপনার ওই গোসল হয় না, এরা যদি ওই অবস্থায় মারা যায় সোজা জাহান্নাম। কালো কলপ শরিয়াতে হারাম, কোন পাশ কাটানোর জায়গা নাই। কিছু কিছু হাইব্রিড মৌলী সাহেব আছে, ফতোয়া দেয় না, বিবি যদি অল্প বয়সে তোমার চুল পেকে যাওয়ার কারণে বিবি যদি অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট প্রকাশ করে, বিবির খুশির জন্য তুমি কালো করতে পারো। এই নবী আগে না তোর বিবি আগে? কথা বলছেন না কেন? নবী আগে না তোর বিবি আগে? যে বলছে বিবি আগে ও শরিয়াতের মৌলী সাহেব না, শয়তানের মৌলী সাহেব। এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে নাকি বলেন? টেনশনে পড়ে গেছে যে কি ধরনের কথাবার্তা বলেন দিন এসব। তকবীর দিন নারাই তাকবীর, ও বুঝতে পারিস ভেতরে যা হচ্ছে সে বুঝতে পারিস। আমি একটু জোরে মারেন নারাই তাকবীর, একটু ঝেড়ে মারেন না নারাই তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়বা। ওয়ালা আলি। এখানে 3টে প্রশ্ন এসেছে, হুজুর 25শে ডিসেম্বর নিয়ে কিছু বলবেন। ও তো সম্পূর্ণ হারাম। ওই কেক যারা কিনে কিনে খাওয়াচ্ছে, হাতে করে বাচ্চাদের হারাম খাওয়াচ্ছে। 25শে ডিসেম্বর সাহেবের বড় দিবস বলেন ওরা, এই শব্দটা ইউজ করা যাবে না। সাহেবের বড়দিন নয়, আল্লাহর সমস্ত দিনই ভালো, আল্লাহর সমস্ত দিনই আল্লাহর নিয়ামত। সাহেবের বড়দিন মানে ওর খাস করে ওর বাপের তৈরি করা নাকি? হারা ভাই, দিন দেয় কে? জোরে বলে না, দিন দেয় কে? সাহেবের বড়দিন যদি বলতেই হয় আল্লাহর বড়দিন বলো, আল্লাহর নিয়ামতি বড়দিন, ও বলবে না সাহেবের বড়দিন। এই কথাটা বলাও হারাম। এবং ওই দিনকে উদ্দেশ্য করে এই ঘরের বাচ্চাদেরকে কেক কিনে কিনে, বিশেষ করে ওরা খ্রিস্টান ধর্মের উদযাপন করে, ওই উদ্দেশ্য করে যে কেক গুলো নির্মাণ করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, ওই কেক কখনো কিনে বাচ্চাদের খাওয়াবেন না। দ্বিতীয় প্রশ্ন, জানুয়ারি মাসে পিকনিক করা। জানুয়ারি মাসকে কেন্দ্র করে যে সমস্ত ছেলেরা বাচ্চারা বসিরহাট ইসামতির ধারে নাচানাচি করছে বাঁদরের মতো, সম্পূর্ণ হারাম। এই ডিজে বক্স বাজিয়ে যারা এ করছে, ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে ওদের জানাজা পড়াও শরীয়ত সম্মতি দেয় না। কথা বুঝতে পারছেন না? পিকনিক এক একটা সব স্পট করে রেখে দিয়েছে, পিকনিক গার্ডেন, সম্পূর্ণ হারাম। পিকনিক যদি করতে হয় জানুয়ারি মাসকে নয়, তোমার জীবনে পিকনিক আনো মাহে মুহররম। মুসলমানদের প্রথম মাহে মুহররম হলো হ্যাপি নিউ ইয়ার মাস। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুহররমে পয়লা মুহররমে উদযাপন করো, পিকনিক আনন্দ করবে কি? কিছু এতিম মিসকিনদেরকে দাওয়াত দাও,
নিজের বাপ মা আত্মীয় স্বজন যারা ভাই বগ্গর বেঁচে আছে আত্মীয় স্বজনদের নিয়ে একই সঙ্গে আনন্দ করে খাও, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ হারাম চলবে না। মুসলিমদের বার্থডে সেলিব্রেশন করা যাবে কিনা, অর্থাৎ এই যে হ্যাপি নিউ ইয়ার, আরে বাপরে না, আপনার ওই যেটা বলে হ্যাপি বার্থডে অর্থাৎ জন্মদিন, কোন মুসলমানের জন্মদিন উদযাপন করা শরীয়ত বৈধতা দেয় না, কিন্তু বিশ্ব নবীর জন্য খাস করা যাবে। নবী দিবস উদযাপন করা বৈধ, এ অনেক দলিল আছে। নবী দিবস উদযাপন করা অবশ্যই যাবে, কথা বুঝতে পারছেন? যেটাকে নবী দিবস বলি বা মিলাদ শরীফ বলি, নবীর মৌলুদ, তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে খুশি বানানো, কিছু দান সদকা করা। হাদিসে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলের আগমনে মাহে যদি রবিউল আউয়ালে কেউ দান করে, রাসূলের আগমনকে কেন্দ্র করে আল্লাহ তার নামায় আমলে রহমতের জান্নাত লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের, আমি আপনি রাসূল এক নয়। কিছু মুসল্লি নামাজি সমাজে বেরিয়েছে, তারা বলে নবী আমাদের মতোই, এরকম বলে না? নবী আমাদের মতো বলে না, বলে না? নবী আমাদের মতোই মানুষ। যে ব্যক্তি বলেছে ওর ঈমান আছে? ঈমান আছে? ওর ঈমানে পোকা লেগে গেছে, পোকা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে বললেন, যাও মা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সিদ্ধান্ত আমি কিছুই এখন নিতে পারলাম না। আল্লাহ নবীর পাক জবানে কথা শুনে ওই যুবতী সাহাবিয়া হুজুর মা ওখান থেকে বেরিয়ে গেলেন, বাড়িতে এলেন। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস সন্তান একটা ভূমিষ্ঠ হলো, প্রসব করলো সন্তান, একটা পুত্র সন্তানের জননী হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ওই সাহাবী মহিলাটা নিফাসের কোর্স কমপ্লিট, অর্থাৎ পবিত্রতা অবলম্বন করে রাসূলুল্লাহর দরবারে এসে গেছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, সন্তানকে কোলে করে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই নারী, সেই মহিলা, আমি সেই বান্দি যে আল্লাহ জমিনেতে জানিয়ে দিয়েছিল, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছে তোরা ধারে কাছে যাবি না, জিনা তোরা করবি না। আমি সেই মহিলা, ব্যভিচার করে ফেলেছি, আমার পেটে সন্তান এখনো প্রসব করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আমি এসেছি। আল্লাহ নবী বললেন, মা, ও মা, মেয়ে, বলো একবার, ওই সন্তানটা কি তোমার বুকের দুগ্ধ পান করে, স্তন কি সে খায়? হায় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাটা দুধ পান করে। আল্লাহ নবী বললেন, যাও মা, আমি তোমার বাঁচার রাস্তাটা দেখিয়ে দিতে পারলাম না। আল্লাহু আকবার। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আইজুর রহমান সাহেব, হযরত মাওলানা আইজুর রহমান সাহেব, নারায়ে তাকবীর। অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আল্লাহ ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আল্লাহ যেন কবুল করে। বলুন আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলবো আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কেবলার আদর্শ, বশির আল্লাহ হুজুরের আদর্শ হলো, আলেম স্টেজে আসলে বসা ঠিক নয়। সিলসিলা ফুরফুরা শরীফের আকাবিদের এটা হচ্ছে আদর্শ। এই কালকে আমি যাব হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে মাহফিলে যাব, ওখানে যাব, ইউপির ওলামা, হায়দ্রাবাদের ওলামারা সব থাকবে। আদব নেই। এই গত মাসে 24 তারিখেও করে এলাম, আদব নেই। এই যে আদব না থাকলে আলেমের মর্যাদা থাকবে? এই কথা ঠিক না, ভুল জোরে বলে? এগুলো নেই। কিন্তু এই বাংলার জমিনে দরবারে ফুরফুরা শরীফের নীতি আদর্শ মেনে যারা চলে, দেখবেন ওই প্রত্যেকটা আলেমের ভিতরে আদর্শ পাবেন। পাবেন না? পাবেন না হামেশাই। যাই হোক, ভাইজান হুজুর বলছে, যখন শেষ করে দিই হাদিসটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই মহিলা সাহাবিয়া হুজুরের
সন্তানের হক নষ্ট করতে রাসূলুল্লাহ নিষেধ করলেন। মা যদি মারা যায়, তার উপরে পাথর নিক্ষেপ করে মেরে দেওয়া হয়ে গেলে বাচ্চাটা খাবে কি? এই সমাজের বুকে কিছু মুসলমান নারী বেরিয়েছে, সন্তান হওয়ার কারণে শরীরটা ভেঙে যাবে দুধ খাওয়ালে, সেই জন্য তারা ছোটবেলা থেকেই বাচ্চাদের কোটো ধরায়, বুকে দুধ দেয় না। দেখবেন এই সন্তানগুলো যে কটা বড় হবে ওর বাপ মাকে কেউ ভাত দেবে না। এই কথা বুঝতে পারছেন না? যারা কোটো খাইয়ে সন্তানদের মানুষ করছেন, মা বোনেরা শুনে রেখে দেন, সন্তানকে স্তন দেননি, বুকে দুধ পান করাননি, জানবেন ওই সন্তান বড় হয়ে আপনার ভাত দেবে না। লাতি ঝাট আপনার জন্য ফ্রি তোলা আছে সব। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু পাক জবানে যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাহাবী ওই মহিলাটা বললি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমার করণীয় কি? যাও, বুকে দুধ পান করা যেদিন বন্ধ করে দেবে, ওর নিজের খাবারটা যেদিন নিজে খেতে শিখবে, সেই দিনে আমার দরবারে এনো। এ নওজওয়ানেরা, সংক্ষেপ করে বলে দি, আল্লাহ নবীর দরবারে দেখতে পাওয়া যায় 2 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 2.5 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শেখ হাজি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এসেছি সেই বান্দি ভাগিনী, আমি সেই মহিলা, আপনার সাহাবী, আমি সেই জালেম বাজিনী মহিলা, যে পৃথিবীর জমিনে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, আমার সন্তানটা জন্ম নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখো আমার বাচ্চা এখন নিজের খাবারটা নিজে উঠিয়ে খায়, কিতাবের ভিতরে যেতে। ওই সময় রাসূলুল্লাহ দেখলেন বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা আছে, যে রুটির টুকরাটা ওই বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খেতে শিখে গেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? আমারে সাহাবীর এই মহিলার এই ছেলেটাকে, সন্তানটাকে পালন করা, মানুষ করার দায়িত্ব নেবে, দায়িত্ব নেবে। একজন সাহাবী উঠে বললেন, হুজুর, আমি দায়িত্ব নিলাম, আল্লাহর রাস্তায় আমি দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ নবী বললেন, যাও মা, এবার চলে যাও, ওই যে গর্ত খোঁড়া রয়েছে ওখানেই ঢুকে যাও। দেখতে পাওয়া যায় গর্তের ভিতরে নেমে গেলেন আল্লাহ নবী। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গন্ধে বললেন, তোমরা এবার হাতে পাথর নিয়ে মারতে শুরু করে দাও। এ নওজওয়ানেরা, যুবকেরা, পাথর মারা স্টার্ট হয়ে গেল। কিতাবের ভিতরে যেতে পাথর মারতে মারতে বড় ধরনের একটা পাথর যখন তানার কপাল বরাবর লেগে গিয়েছে, রক্ত ছিটকে ওই পাথর থেকে দেখতে পাওয়া যায় আর একজন সাহাবী হুজুরের গায়ে লেগে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বসে পড়লেন, আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, কেন বসে পড়লে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যভিচারিণী মহিলার গায়ের খুন আমার গায়ের উপরে পড়েছে। না জানি ময়দানের মাহশারে আল্লাহ আমার কাছ থেকে না জানি কি জবাব নেবে, এই ভয়েতে আমি জমিনে বসে পড়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী, শুনে নাও, যে বান্দিটি আজকে কোরআনের রায়কে নিজের জীবনে ধারণ করে নিয়েছে, অন্যায়কে অন্যায় বলে মেনে নিয়ে সৎ রাস্তা নিজের জীবনের দিকটা ঘুরিয়ে নিয়েছে, ওই ব্যক্তিনিকে, ওই মহিলাকে আর ব্যভিচারিণী বলো না। আল্লাহ তাআলা রহমতের জান্নাতের অন্বেষণকারিণী হিসাবে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। কি বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছেন করুন, জীবনের রাস্তাটাকে চুনে নেন, বেছে নেন হালালিয়াতের রাস্তা। মানুষের জীবনে চলমান জিন্দেগিতে ভুল ত্রুটি হবে, নিজেকে ছোট করে রাখুন, দরবারে ইলাহিতে নিজেকে সব সময় উপস্থাপন করুন, আল্লাহ, অন্যায়কারী আমি, ক্ষমা করে দাও।
আল্লাহ পাক এই নমনীয়তাকে কবুল করে নিয়ে নাজাতের রাস্তা দেখিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বাড়ালাম না, আমার ভাইজান হুজুর এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, একটু দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শ্রদ্ধেয় ভাজন ভাইজান হুজুর কিবলা, শ্রদ্ধেয় ভাজন ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা ওটাওটি করবেন না, আমার ভাইজান হুজুর ওয়াজ নসিহত করবেন। বড্ড মহাব্বত, ভালোবাসা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই ধলতিথা গ্রামে আমি তো প্রথম এসেছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবার কথা হবে। আলোচনা বিস্তারিত আবার ভাইজান হুজুর করবেন, শেষ দোয়া, আখিরি দোয়া করে যাবেন আপনারা, কথা বুঝতে পেরেছেন? আর দোয়া ও মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া, কথা বুঝতে পেরেছেন? জলসা হচ্ছে এর একটা পরে একটা, এটা একটা ইবাদত, এরপরে দোয়া আছে না নাই? যে আজকে তো মুসলমান সমাজে সব খানে খারাপে দিচ্ছে, নামাজ পড়ার পরে হু হু করে সব মসজিদ থেকে বেরিয়েছে। কেন? মুনাজাত আর কি, কোথায় লেখা আছে? কি পড়েছো বাপ? একটু পড়াশোনা করো, দেখতে পেয়ে যাবে। যে আমি আপনাদের থেকে আলবিদা নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা